বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পৃথিবীতে যখন যুদ্ধ চলতেছে, বিশেষ করে ইরান, সেই ইরানের সাথে আমাদের বাংলাদেশের কি সম্পৃক্ত ছিল সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা নরসিংদী জেলা বেলাব উপজেলা পাটুইলি ইউনিয়নের হাবিসপুর গ্রামে শাহ ইরানি মাজার। শাহ শাহ ইরানি হলো যে ইরানির অধিবাসী, মূলত ইরানির অধিবাসী হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে যেই ৩৬০ জন আউলিয়া আসছিল, ওনাদের সাথে এই শাহ ইরানিও এই বাংলাদেশে আসছিল। তো ওই শাহজালাল রহমতুল্লাহর সাথে যেমন আপনার গৌর গোবিন্দ রাজার সাথে যেরকম অত্যাচারী রাজার সাথে যুদ্ধের মাধ্যমে ইসলামের প্রসার ঘটে, ঠিক আমাদের এই লালমাটির অঞ্চলেও এই শাহ ইরানি যিনি ছিলেন, উনি অসম রাজার সাথে যুদ্ধ করে জয় হওয়ার মাধ্যমে আপনার এই দিকে ইসলাম প্রচার করে। সেই থেকে আমাদের ইসলামের আজকে যে আমরা ইসলাম ধর্ম পাইছি, ওনারই অবদান। তো আজকে আমি ওনার মাজার দেখাচ্ছি, আসেন ওনার মাজারটা দেখে যান। শাহ ইরানি মূলত হইছে ওনার দেশের নাম। ওনার যেই নিজস্ব যে নাম, এই নামটা আসলে এখনো কেউ জানে না। উনি যে ইরান থেকে আসছে সেই সুবাদেই ওনাকে শাহ ইরানি বলা হয়। এই যে ওনার যেই মাজার শরীফ, আপনার ভিতরে আসেন, ওনার মাজার শরীফটা দেখেন। এটা ওনার যে মাজার শরীফের সবচেয়ে যেই বড় বিষয়, এখানে নান্দনিক কিছু বিষয় আছে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য এই জায়গায় দেখা যায়। আরেকটা বিষয় হলো এটা প্রায় ১৩০০ শতাব্দীর দিকের এই মাজার শরীফটা। ভিতরে ১৩০০ শতাব্দীর দিকে এই মাজার শরীফটা হয়। এখানে দুজনের কবর। আরেকজনের যেই কবর আছে ওইটা হচ্ছে ওনার সহধর্মিণী বলা হয়। তো এই ওনার সহধর্মিণী নামের যেই ইয়াটা আছে, একটা দিঘি আছে, ওই দিঘিতে নিয়ে যাব। এই জায়গায় হযরত শাহ ইরানি রহমতুল্লাহ ঘুমিয়ে আছে। ওনার মাধ্যমেই আমাদের এই নরসিংদীর শিবপুর, বেলাব এবং মনুরদী উপজেলায় ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। এবং আমরা যেই উয়ারি বটেশ্বরের যে আমরা অসম রাজার গড় জানি, সেই অসম রাজার সাথেই উনি যুদ্ধ করে জয়ী হয়ে ইসলামের প্রচার এবং প্রসার ঘটায়। তো আপনাদেরকে পাশাপাশি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে এদিকে আসো, এই পাথরগুলি, এই পাথরগুলি মূলত হচ্ছে যে পাথরের যে কারুকার্যগুলি দেখা যায়, এগুলিতে হচ্ছে মুঘলদের আমলের যে নকশা, যে কারুকার্য, এই মুঘলদের স্থাপত্য শিল্পের কারুকার্যের সাথে মিল পাওয়া যায়। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সময় এই মাজারের অনেক কাজই করা হয়। আর বিশেষ করে মাজারের ভিতরে কিছু পাথর আছে যেগুলো মুঘল সাম্রাজ্যের নিদর্শন পাওয়া যায়। তো পাশে দেখেন এই যে মহারানী দিঘি বলা হয়, এই দিঘিতে নিয়ে যাচ্ছি। আমাদের নরসিংদীতে যে এরকম একজন সুফি বা সাধকের কবর আছে, এটা হয়তো বা আমরা আমাদের জানাই নাই, এবং যার মাধ্যমে আমাদের ইসলাম আজকে আমরা পাইছি সেটাও জানা নাই আমাদের। এই যে দিঘি, এটা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বৃহত্তর দিঘি, যেটা শাহ ইরানির দিঘির মাজার, শাহ ইরানির মাজারের পাশেই অবস্থিত। অর্থাৎ এই মাজারকে কেন্দ্র করেই এই দিঘিটা হয়। এটা মূলত হচ্ছে রামনারায়ণ জমিদার ছিল, এটা নিয়েও একটা সুন্দর কাহিনী ছিল। রামনারায়ণ নামে একজন জমিদার ছিল। ওনার ওনার এক ছেলে খুবই অসুস্থ হয়ে গেছিল। ওই অসুস্থতা, ওই সময় যে চিকিৎসক যারা ছিল, ওই চিকিৎসক ছিল না, চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারে না। পরবর্তীতে উনি জানতে পারে যে এই জায়গায় একজন সুফি আছে। এই শাহ ইরানির রহমতুল্লাহর সান্নিধ্যে আইসা ওনার ছেলে যখন সুস্থ হয়, তখন উনি ওনার সান্নিধ্যে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনারই মেয়েকে ওনার কাছে, শাহ ইরানির কাছে বিয়ে দেন। এবং ওই মেয়ের নামেই এই মহারানী যেই দিঘিটা, এই দিঘিটা আজও হয়ে আছে, এবং এটা ওই জমিদারও এই দিঘিটা করে দেয়।
তো আমাদের এই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি এবং ইসলাম প্রচারের সর্বপ্রথম যার সবচেয়ে বড় ভূমিকা, সেই ব্যক্তি নাম আমি বললাম। অর্থাৎ ইরানের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি এবং কালচারের সাথে আমাদের ইসলামের সংস্কৃতি কালচারের একটা বিশাল সম্পৃক্ততা আছে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন। এটা নরসিংদীর একটা ঐতিহ্যবাহী স্থান। ধন্যবাদ।